নিগমে পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। রিচার্জ কাউন্টারে দীর্ঘ অপেক্ষা, সার্ভার সমস্যার কারণে দুর্ভোগ এবং পরিষেবা ব্যবস্থাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, দুটি রিচার্জ কাউন্টার থাকলেও একটি কাউন্টার দিয়েই পরিষেবা চালানো হচ্ছে, ফলে রিচার্জের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। স্থানীয়দের দাবি, তীব্র গরমের মধ্যেও বহু মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন, যদিও কিছু অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে জনদুর্ভোগের কারণ জানতে সাংবাদিকরা বিদ্যুৎ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করতে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা কতটা কার্যকর, আর গ্রাহকদের সমস্যা স্থায়ী সমাধান কবে হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। এই বিষয়টা কি করবেন? নেট ডাউন তো ঠিক করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে গ্রাহকরা অভিযোগ যে দুইটা কাউন্টার বসানোর কথা, এই জায়গায় একটা মাত্র। তো ওই তো ভিতরে একটা কাউন্টার আছে এখানে নাকি মানে মুখ চিহ্ন মুখের ডেল দেওয়া হইতাছে যারা না না ভালো না, পরিচয়। এতক্ষণ দেওয়া হয়েছিল না, একটা কাউন্টারে দেওয়া হয়েছিল। ভিতরে নেট লিংকে ডাউন আপনাদের দুইটা কাউন্টারে দেওয়া হচ্ছিল এতক্ষণ, কিন্তু একটা কাউন্টারে সবাইকে দেওয়া হচ্ছিল লাইন ধরিয়ে, কিন্তু একটা কাউন্টারে অভিযোগ গ্রাহকদের যে মুখ চিনে আমি দেখি আসুন না এতক্ষণ না না দেওয়া হচ্ছিল। লিংকে ডাউন ওইটাতে হচ্ছিল না, এখন আমি লিংক কোম্পানি থেকে নিয়ে ওর চালু করে দেওয়া হয়েছে। সেটাই মানে দিনের পর দিন তেলিয়ামুড়া বিদ্যুৎ না অনেকদিন পর আজকে একটু ইস্যু হয়েছে আজকে, এতদিন তো ছিল না, আজকে হঠাৎ করে আজকে ইস্যুটা হয়েছে। এটা তো লিংকের ব্যাপার, দেখেন এটা আমরা অফিস থেকে কিছু করতে পারি না। হ্যাঁ এটা এখন হয়েছে। গ্রাহকদের অভিযোগ সব সময় আপনাদের একটা কাউন্টার খোলা থাকে না, কি বলবো? দুইটা কাউন্টার খোলা থাকে। লাস্ট 15 দিন ধরে উপরে দুইটা কাউন্টার লুক নাই, তারপর দুইটা কাউন্টার ম্যানেজ করে গ্রাহকদের অভিযোগ প্রতিনিয়ত আপনাদের একটা কাউন্টার খোলা থাকে এবং প্রায়শই এখানে গ্রাহক ভোগান্তির শিকার হইতাছে বিভিন্ন সময়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তেলিয়ামুড়াতে বেশ কিছুদিন আগে পথগুরুদের মতন ঘটনা হয়েছে একমাত্র বিদ্যুৎ দপ্তরের গাফিলতি। আমি পুরো আমার এই রেভিনিউ সেকশন এখন আমি দেখি না, রেভিনিউ আছে ম্যানেজার আছে, রেভিনিউ ম্যানেজার আছে আসেন। না 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 আমি পুরো রেভিনিউ পাঠাই দিই। না না স্যার অবশ্যই আছে স্যার 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 না না এখানে দাঁড়ান, রেভিনিউ ইস্যুটা হলো রেভিনিউ ম্যানেজার সিনিয়র ম্যানেজার, এটার মধ্যে আমার কোনো লিঙ্ক আপই নেই। না না আপনি তো জুনিয়র হ্যাঁ, আমার শুধু মেইনটেনেন্সের দায়িত্ব, না আমি দুনিয়ার ম্যানেজার না। ডেজিগনেশনটা বলুন না স্যার। না না কেন আপনার বলতে পারি, অফিসে বলতে ইয়ে করতে হলে আমার প্রপার বিল ইউজ করতে পারমিশন আছে কিছু। হ্যাঁ বিদ্যুৎ পরিষেবার ভোগান্তি কি এবার শেষ হবে, নাকি একই সমস্যায় ফের নাজেহাল হবেন সাধারণ মানুষ? নজর এখন দপ্তরের পরবর্তী পদক্ষেপে।